أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا وذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسلا فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منه رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بادر بالأعمال كقطع الليل المظلم يصبح رجل مؤمنا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم. সম্মানিত মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ কাজ করা তৌফিক দিয়েছেন, সেটা হচ্ছে ইমানি নূর বা আলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষের মধ্যে সেটা বাস্তবায়ন করার জন্য যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে সেই নবীর ওপরে দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী অন্ধকার যুগে এসেছিলেন, মানুষের হৃদয়ে তিনি আলোকিত করেছিলেন এবং মানুষকে অন্ধকার থেকে বাহির করে নিয়ে এসে সঠিক একটা পথে রেখেছেন। তারপরেও কিয়ামতের দিবসে সেই নবী আবার তাদের জন্য সুপারিশ করবেন। সেই নবীর ওপরে অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে একটা আয়াত পেশ করেছি, সূরা আরাফের একটা আয়াত এবং সহিহ মুসলিমের একটা হাদিস। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখব। ভালো করে আপনারা বুঝবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে। আশাবাদী। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। পৃথিবীতে যেহেতু এখন অনেক উন্নত হয়েছে, সেই জন্য শহর বাজার নয়, এমনকি গ্রাম এবং পল্লী একবারে গেঁয়ু এলাকাতেও সরকার থেকে হোক সাধারণ মানুষ হোক সবই কিন্তু লাইটিং করার ব্যবস্থা করছে। মানুষ মোড়ে মোড়ে সরকার বিভিন্ন জায়গাতে লাইটিং করে দিচ্ছে এবং আমরা সাধারণ মানুষও
ঘরে বাইরে বিভিন্ন জায়গাতে লাইট দিয়ে আলোকিত করার চেষ্টা করছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়তে এসেছিলেন সেই সময়তে এত মানুষের অর্থনৈতিক চাঙ্গাও ছিল না, আর এত লাইটের ব্যবস্থাও ছিল না। কিন্তু সেই সময় যেটা ব্যবস্থা ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, যেনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করিয়েছিলেন, সেটা হচ্ছে মানুষের অন্তরে লাইট জ্বলেছিল, আলো জ্বলিয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে অন্ধকারকে মুছে ফেলতে বলেছিলেন। যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে অনেক লাইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তো লাইটিং করেছেন, সূর্য, নক্ষত্র, চাঁদ, এসবগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাইট দিচ্ছেন, তারপরেও আমরা বহু লাইটের ব্যবস্থা করছি, তারপরে মানুষের ভিতর থেকে অন্ধত্ব দূর করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমাদের ভিতরটা আলোকিত না হওয়ার কারণেই যতই আমরা চেষ্টা করছি, যত কিছুই ব্যবস্থাপনা করছি, কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না। শিক্ষায় লাইটিং করা, শিক্ষার মাধ্যমে মানুষকে একটা উজ্জ্বল বা স্পষ্ট পথে নিয়ে আসার পরেও সেই লোকটা বড় এক ধরনের ডাকাত, সুযোগ পেলেই চুরি করছে, ডাকাতি করছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে আলোকিত করেছিলেন, যা তারা এতই শুদ্ধ পরিশুদ্ধ হয়েছিলেন যে তাদের যে মানুষের কিছু হরণ করবে, মানুষের কিছু নিয়ে নেবে, হক থেকে হোক, অর্থনৈতিক হোক, সম্মান হোক, এটা কোনোদিন তারা কল্পনা করতো না। কারণ ওই লোকগুলো আগে খারাপ ছিল, ভিতরে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আলোকিত করেছিলেন, যার মাধ্যমে তারা একবারে স্পষ্ট পথের মধ্যে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে কোনো অত্যাচার, জুলুম, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি এসব ছিল না। আর আমরা বাইরে দেশে যতই আলোকিত করি না কেন, যতই চেষ্টা করুক না কেন সরকার, সারা পৃথিবী যদি চেষ্টা করে, ভিতর যদি অন্ধকার থাকে, কখনোই লাইটিং করে কাজ কিছু হবে না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, মানুষের আধ্যাত্মিকতা যেটা বলছে, ভিতরের যে আলো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 13 বছরের কথা, কোনোদিন নামাজ, রোজা, হজ, যাকাত এইসবের কথা তিনি বলেননি, জিহাদ, পর্দা, সাদকা এইসব কথাও তিনি বলেননি। তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে মানুষের ভিতরটাকে আলোকিত করা, তাদের আকীদার পরিবর্তন করা, তাদের চিন্তা চেতনার পরিবর্তন করা। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এসব বিধান দেননি যে তাদেরকে নামাজ পড়তে বলো, রোজা করতে বলো, হজ করতে বলো, যাকাত দিতে বলো, এসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ গঠন করেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রপ্রধান করতে চেয়েছিল মক্কার মুশরিকরা, তিনি নেননি। কারণ যারা বলছে যে রাষ্ট্রপ্রধান করতে হবে, হয়ে যান আপনি রাষ্ট্রপ্রধান, তারাই কালকে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে, কালকে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে ধাক্কা মারবে, পিছন থেকে ছুরি দিয়ে, তালোয়ার দিয়ে হত্যা করে দেবে। কারণ তাদের ভিতরে যে লাইট, ভিতরে যে আলো হওয়া উচিত ছিল, সেই আলো না থাকার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গ্রহণ করেনি। সেই জন্য আমাদের ভিতরটা আগে আলোকিত করতে হবে, তারপরে আমাদের চতুর্দিক থেকে অন্ধকার দূর হয়ে যাবে। সেটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর আমি সেই কথাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বিষয়টা আসলে খুব বড় বিষয়, একদিনে বিষয়টা সব কিছু বলা যায় না, তবু আমি যতটা পারবো চেষ্টা করব। বিষয়টা হচ্ছে ঈমান। বিষয়টা হচ্ছে কি? ঈমান এবং আকীদা। এই বিষয় কাকে বলে? যে হাদিসটা আমি পেশ করেছি সে হাদিসটাকে মানে করি, তারপরে বলছি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা আছে সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে হাদিস নম্বর 118, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, বলছে আমলগুলা খুব তাড়াতাড়ি করে করো, খুবই তাড়াতাড়ি আমল করো। কাকাছে লাইলি মুজলিম, অন্ধকার রাত্রির মতন ফিতনা আসার পূর্বে বেশি বেশি করে আমল করো। অন্ধকার রাত্রিতে মানে অমাবস্যার রাত্রিতে যে অন্ধকার, এই অন্ধকার রাত্রিতে অন্ধকার ফিতনা আসার পূর্বে, সমস্যা আসার পূর্বে বেশি বেশি করে আমল করো। আল্লাহ রাসূল নিজেই বলছেন। সেই সমস্যাটা কি? ইউসবিহু রাজুলুন মুমিনান, একটা মানুষ সকালবেলাতে মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে।
ওয়াইমসি মুমিনান, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, ইউসবিহু কাফরান, সকাল বাদে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, তার দিনকে সে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে। দিন বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে, যা বাস্তব উদাহরণ। সাধারণত সাধারণ মানুষ আপনারা তারপরে অনুভব করবেন, দেখবেন বড় বড় জুব্বা, টুপি, পাঞ্জাবি সব কিছু পড়ে নবীর নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে এমন কাজ করছে, হারাম নয়, এত বড় অপরাধ যে তার দুনিয়াও যাবে, পরকাল যাবে। কবে তার ঈমান সব নষ্ট হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি কাবা ঘরকে যদি দ্বিতীয়বার ভেঙে নির্মাণ করে দেয় তবু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেগুলো খুব জটিল, যেগুলো ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে সেগুলো বলতে টাইম লাগবে। তো একটা মানুষ সবচেয়ে পৃথিবীতে অন্ধকার যেটা ছেয়ে আসবে সেটা হচ্ছে ঈমান না থাকার কারণ। যত বিজ্ঞান দেখছেন, যত সায়েন্স দেখছেন, যত টেকনোলজি দেখছেন, স্টেশন 10 বছর পূর্বে এরকম চাকচিক্য ছিল না। আজকে যত চাকচিক্য হয়েছে 10 বছর পরে আরও চাকচিক্য হবে, আরও সুন্দর হবে, বিজ্ঞান আরও উন্নতি হবে। কিন্তু কোনো কিছুতেই এই অন্ধকারকে মুছতে পারবে না, যত লাইটিং করুক না কেন। স্যাটেলাইট যদি দিয়ে দেয়, হাজার হাজার যদি স্যাটেলাইট দিয়ে দেয়, মানুষের অন্তরকে আলোকিত করতে পারবে না। আলোকিত যদি করা যায় সেটা সহিহ আকীদার মাধ্যমে, ঈমানের মাধ্যমে। আর সেটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন এই হাদিসের মধ্যে, যে পৃথিবীর সবচেয়ে অন্ধকার যেটা হচ্ছে ঈমান না থাকা। আর একাধিক হাদিস রয়েছে, সহিহ মুসলিমে, বুখারীতেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিতাবুল ঈমানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ঈমান লা ইয়াজু ইলাল মদিনাতি কামা তারিসুল হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান শেষ হতে হতে কতটা করে অন্ধকার হবে, আস্তে আস্তে অন্ধকার ছেয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যেমন ইন্নাল ঈমান লা ইয়াজু ইলাল মদিনাতি, ঈমান আস্তে আস্তে গোটাতে গোটাতে মদিনায় চলে যাবে। কামা তারিসুল হাইয়াতু ইলা হুজরিহা, যেমন সাপ সারাদিন চড়াই করে গর্তে ফিরে যায়, ঈমান ঠিক পৃথিবীর মানুষের থাকতে থাকতে কি হবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, শুধু মদিনাতে চলে যাবে। দ্বিতীয় হাদিস মুসনাদে আহমদে রয়েছে, ইন্নাল ইসলাম, আল্লাহ রাসূল ওখানে ইসলাম ব্যবহার করেছে, ইন্নাল ইসলাম একই শব্দ। অবশ্যই ইসলাম সেইভাবে মদিনায় ফিরে যাবে যেভাবে সাপ সারাদিন চড়াই করে কি হয়, গর্তে ফিরে যায়। অন্য হাদিসে এসেছে শুধু বাইনাল মসজিদাইন, দুটো মসজিদের মধ্যে ঈমান থাকবে, মানে কাবার মধ্যে আর মদিনার মধ্যে। সহিহ মুসলিমে বাবু সিফাতিল জান্নাত ওয়া নাঈমিহা, এখানে ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের আলোচনা করতে এখানে হাদিসগুলো এসেছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যে বিভিন্ন ঘটনা আছে, তারপর ঈসা আলাইহিস সালামের পাহাড় থেকে নেমে আসার পরে বেশ কিছুদিন তিনি পৃথিবীতে শাসন করবেন, আর বেশ কিছু ইমানদার লোক থাকবে, তিনি মারা যাবেন। মরে যাওয়ার পরে যারা ইমানদার থাকবে, এই ইমানদাররাও মারা যাবে। কেমন করে? আল্লাহর পক্ষ থেকে একটা হাওয়া আসবে, সেই হাওয়াটা তাদের বগল দিয়ে যাবে, আর সবাই মারা যাবে। ওয়ালাউ কানা ফি হাজার, যদি তারা পাহাড়ের ভিতরে থাকে তবু তারা মারা যাবে। আর যখনই পাহাড়ের ভিতরে তারা মারা যাবে, পৃথিবীতে আর ইমানদার কেউ থাকবে না। তো পৃথিবী যখন ইমানদার থাকবে না, তখন পৃথিবী অন্ধকারে ছেয়ে যাবে। যদিও বিজ্ঞানে অনেক উন্নত, এমনকি যে লোকগুলো থাকবে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, শিরারুল খালক, সবচেয়ে নিকৃষ্ট জীব। আমি বলছি না যিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, সবচেয়ে যার ভাষা হচ্ছে সুন্দর, তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তারা কারা? যাদের ঈমান থাকবে না, যাদেরকে শয়তান পর্যন্ত এসে নিন্দা করবে। কেন? ঈমান না থাকার কারণে। যে তোমরা এতই আগাছা, শয়তান তেমনি চেষ্টাই করে মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য, ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা করে, কিন্তু শয়তান পর্যন্ত তাদেরকে নিন্দা করবে যে তোমরা এত অযোগ্য, তোমাদের কাজবাজ কিছু নেই। তারা অজাচারভাবে ব্যভিচারে হাবুডুবু খাবে, যা ইন্টারনেটে আপনি দেখছেন প্রচার হচ্ছে ইউরোপ দেশগুলো থেকে, খুললেই হচ্ছে ব্যভিচারের কোনো না কোনো অ্যাড।
যা কিয়ামতের দিকে আস্তে আস্তে অন্ধকারের দিকে মানুষ ছেয়ে যাবে। কারণ পাপ করতে করতে কি হয়েছে, সহিহ মুসলিমের হাদিস এবং সূরা মুতাফফিফিন আয়াত অনুপাতে আল্লাহ রাসূল বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষের কর্মের কারণে আস্তে আস্তে অন্তরে জং পড়ে যায়। আর জং পড়তে পড়তে সহিহ মুসলিম তিরমিজির হাদিস অনুপাতে পড়তে 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 এমন অন্ধকারে তার অন্তর অন্ধ হয়ে যায়, আচ্ছন্ন হয়ে যায়, সে আর ভালো মন্দ বুঝতে পারে না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না। কারণ ইমানি যে নূর, ইমানি যে আলো, ইমানি যে জ্যোতি, আধ্যাত্মিক যে আলো তার শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে যাওয়ার পরে ভালো মন্দ বুঝতে পারা যাচ্ছে না। বলছে সবই তো ঠিক আছে, সবই তো ঠিক আছে, করলে কি হলো, বলছে কি বলছে না, করলে কি হবে, কোনো সমস্যা নেই। তো ইমান শেষ হতে হচ্ছে, পৃথিবী অন্ধকারে ছেয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিকে সূর্য উঠাবেন, পশ্চিম দিকে যখন সূর্য উঠাবেন। এবং মুসনাদে ইবনে মাজাহ কিতাবুল ফিতানে হাদিস আসছে, মানুষের কাছে ইসলাম বা ইমান শেষ হতে হতে এমন পরিস্থিতি হয়ে যাবে, এক পর্যায়ে আসবে মানুষ বলবে মা সালাত, মা আদরি সালাত, নামাজ কি জানি না, ওয়ালা সিয়াম, সিয়াম কি জানি, ওয়ালা যাকাত, যাকাত কি, ওয়ালা সাদাকা, সাদাকা কি জানি না, ইন্না ওয়াজাদনা আবানা, আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। তাদের মধ্যে শাইখুন কবির, একবারে বৃদ্ধ, ওয়াল আজুজা, একবারে বৃদ্ধা, তারা বলবে আমরা তো বাপ দাদাকে নামাজ রোজা হজ যাকাত এসব তো কিছুই জানি না, আমরা শুধু কালিমাটা জানি, কালিমাটা জানি, কিছুই আমরা জানি না। এই কালিমায় তারা পড়বে। কারণ ইসলাম আস্তে আস্তে শেষ হতে 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 ইমান শেষ হতে হতে সব মক্কা মদিনায় চলে যাবে, মক্কা মদিনাতে লাস্টে পর্যন্ত থাকবে, এমনকি এক পর্যায়ে মক্কা মদিনাতেও শেষ হয়ে যাবে। এই মক্কা মদিনায় যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে কখনো ইমানদার যখন থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, পৃথিবীকে ধ্বংস করে দেবেন। কি করবেন, তখন পৃথিবীকে ধ্বংস করে দেবেন। একজন ইমানদার থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাখবেন। তাহলে ইমানের কত মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, ইমানদারের কত মূল্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আরেকটা আপনাদেরকে হাদিস শোনাই, সেটা হচ্ছে হাদিসটা তিরমিজিতে আছে, হাদিসটা তিরমিজিতে জিলদে সানিতে রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লম্বা চওড়া ভাষণ দিলেন। সেই ভাষণের শেষে, আমি হাদিসটা এখন বলছি না, হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ রাসূল ওখানে ইমানদারদের সম্মান বর্ণনা করেছেন, ঠিক আছে, ইমানদারদের সম্মান বর্ণনা করেছেন। এবং যারা মুনাফিক মুসলিম, মানে মৌখিক, ইয়া মাশারা মানে আসলামা, এই মৌখিক মুসলিম যারা মুখে ইসলাম কবুল করেছে, অন্তরে যাদের ইমান পৌঁছায়নি, ঢুকেনি, তারা ভালো করে শুনো, তোমরা মুমিনদেরকে কষ্ট দিও না। আল্লাহ রাসূল আরও বেশ কিছু কথা বলেছেন। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে উমর, মানে সাহাবী, ওমরের বেটা, ওই হাদিসের রাবি, বর্ণনাকারী, উনি বলছেন একদিন কাবা ঘরকে সম্বোধন করেছে, বলছে মা আদামা কি, তোমার কতই সম্মান, তোমার কতই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তোমার চাইতেও বেশি সম্মান হচ্ছে একজন মুমিনের। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন তোমার চাইতেও বেশি সম্মান হচ্ছে কার? একজন মুমিনের। কারণ মুমিন যদি থাকে কাবা ঘর থাকবেই, মুমিন যদি একজন থাকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর রাখবেন। যদি মুমিন একজন না থাকবে, সেদিন কাবা ঘর আতারাতি চলে যাবে উড়িয়ে, মানুষ বুঝতেই পারবে না যে কোথায় গেল কাবা ঘর। যে কোরআন আমরা পাঠ করছি, এই কোরআন রাতারাতি অক্ষরগুলা, যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকবে না, সব শেষ হয়ে যাবে। পৃথিবী অন্ধকারে ছাইতে ছাইতে একবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারে ঢেকে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো মুমিন থাকবে না, তখন এই কোরআনের শব্দ রাতারাতি পাবে না। কোরআনের পৃষ্ঠাগুলো থাকবে, বলবে আরে সকাল উঠে বলবে কই কোরআন, কই কোরআনের শব্দগুলো কোথায়? আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, যতই শিক্ষা অর্জন করো, যতই বিজ্ঞান উন্নতি হোক না কেন, এগুলা ইসলাম হারাম বলছে না, জায়েজ বলছে। কিন্তু পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য ইমান অবশ্যই লাগবে, ইমানের চর্চা অবশ্যই থাকতে হবে, ইমানদার অবশ্যই থাকতে হবে। যদি ইমানদার থাকে আল্লাহ পৃথিবী রাখবেন, ইমানদার না থাকলে পৃথিবী রাখবে না। তাহলে ইমান হচ্ছে একটা নূর, যা মানুষের ভিতরকে আলোকিত করে, সমাজকে আলোকিত করে, পৃথিবীকে আলোকিত করে। তা আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাচ্ছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং ইমান দিয়েই আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, ইমান দিয়েই আল্লাহর আযাব থেকে বাঁচা যায়। যেমন ধরেন কিয়ামত যেদিন হবে, তো পশ্চিম দিকে সূর্য উঠবে। সহিহ মুসলিমে হাদিস হচ্ছে রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তো পৃথিবীতে যারা দেখবে ফালাম্মা রাআহা, যখন সূর্যটা পশ্চিম দিকে দেখবে, লাম ইউমিনু, তারা ঈমান নিয়ে আসবে, সবাই ঈমান নিয়ে আসবে। ওই যে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলা ঈমান নিয়ে আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান কবুল করেন। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর হচ্ছে 157-তে আল্লাহ বলছেন লাম ইউমিনু কাবলাহু, পশ্চিম দিকে সূর্য ওঠার পূর্বে যারা ঈমান নিয়ে আসেনি অথবা ঈমানের দাবিদার কিন্তু ঈমান মোতাবেক কাজ করেনি, শিরক করছে, শিরিকের সাথে হাবুডুবু খাচ্ছে, এমন কাজ করছে যা ঈমান নষ্ট হয়ে গেছে, তো তাদের কোনো কাজ কবুল হবে না। সেই সময়তেও তারা ঈমান নিয়ে এসে বাঁচতে চাইবেই যে আমরা আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, লাম ইউমিনু কাবলাহু, যারা এর পূর্বে ঈমান নিয়ে আসেনি অথবা ঈমানের দাবিদার কিন্তু ভালো কাজ করেনি, তাদের ঈমান কবুল হবে না। এমনকি ফিরাউন যখন হাবুডুবু খায়, তখনও একটু আগেই মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন রব্বুল আলামিনকে অস্বীকার করেছিল। যখনই হাবুডুবু খাবে না আর মরবে এমন অবস্থায় কি বলবে জানেন? ফিরাউন বলে আমানতু বিরব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলছেন সূরা ইউনূসে, আল-আন, এখন, ওয়াকাদ আসাউতা কাবলা, তুমি এর পূর্বে অবাধ্য ছিলে, এখন তোমার ঈমান কবুল হবে না। তাহলে ফিরাউনও নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য ঈমান নিয়ে সে বাঁচতে চেয়েছিলেন, এবং কিয়ামতের পূর্বে সবচেয়ে নিকৃষ্ট যারা মানুষ থাকবে, যাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, এই লোকগুলাও ঈমান নিয়ে সে বাঁচতে চাইবে, কিন্তু সেই সময়তে বাঁচার কোনো উপায় থাকবে না। আমাদের সবারই সময় হচ্ছে কখন জানেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, আবু দাউদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা লাম ইউগারগির, আপনাকে আমাকে ঈমান ঠিক করতে হবে কখন জানেন? যতক্ষণ পর্যন্ত গড়গড়া না আসছে। মানুষের মৃত্যুর পূর্বে একটা সেরেসা ভাব আসে, ওর পূর্বেও যদি একটা লোক ঈমানকে শুদ্ধ করলে তবু জান্নাত যাবে, তবু জান্নাতে যাবে, কিন্তু ওই যে মালাকুল মউত পৌঁছে গেলে আর কোনো কাজে লাগবে না। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় অন্ধকারে যেটা ছেয়ে যাওয়া, সেটা হচ্ছে ইমানদার না থাকা। কি হচ্ছে? ইমানদার না থাকা। সেই জন্য ইমানের চর্চা সবচেয়ে বেশি করতে হবে। কিন্তু দুঃখ হলে সত্য কথা, যারা আহলে হাদিস বলছে তাদের মধ্যেও আছে, ও বাকিদের মধ্যে তো আছেই আছে, এই ইমান সম্পর্কে আলোচনা, আকিদা সম্পর্কে আলোচনা, এমনকি মাদ্রাসাগুলোতেও, পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যেসব মাদ্রাসা আছে বেশিরভাগ ইমান আকিদা সম্পর্কে আলোচনা কম। বেশিরভাগ আমাদের সাধারণভাবে যে সমস্ত আলোচনাগুলো শোনা যায় সেটা যে নামাজ, রোজা, হজ, যাকাত, আর কি জাহান্নাম। এই আকিদা সম্পর্কে আলোচনা খুবই কম আছে, ইমান সম্পর্কে আলোচনা খুব কম আছে। সেই জন্য আমাদের আমলের উপরে বেশি জোর দেওয়া হয়। একটা লোক শিরকে হাবুডুবু কাটছে, অথচ তসবিহ গুনছে, সারাদিন তসবিহ তাহলিল করছে, অথচ ওর ইমান শেষ হয়ে গেছে। হাজারবার হজ করছে, বাপের পয়সা আছে, হজ করছে, কিন্তু ইমান নাই। সেজন্য ইমানি বিষয়টা অবশ্যই জানতে হবে। আপনাদেরকে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে ইমান খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কিছু না থাকে, ইমান থাকলে আপনি জান্নাতে একদিন যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু ইমানটাই যদি শেষ হয়ে যায়, যদি হাজারো আমল নিজে হয়, তাহলে কিছু কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাইদাতে, মাল্লাম ইয়াকফুর ইলমান, যে ব্যক্তি ইমানকে অস্বীকার করলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আরও এনারা ইমান ভঙ্গের 10টি কারণ বলেছেন। 10টি কারণ আমি এখন বলতে পারছি না, টাইম লাগবে। সেটা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে ইমান কাকে বলে, এটা আমাদের বুঝতে হবে সর্বপ্রথম। এটাই, এই কথাগুলো বোঝাবার জন্য এতগুলো কথা বললাম। ইমান কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। ইমান শব্দের শাব্দিক অর্থ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একটা বই আছে ফিকহুল আকবার। যারা হানাফি বলছে তাদেরকে অবশ্যই ইমাম আবু হানিফা নিজ হাতে লেখা এটা পড়তে হবে, যদি হানাফি বলে দাবি করে। কিন্তু কোনো হানাফি মাদ্রাসায় এই বই পড়ানো হয় না। যত খবর করলেন গা, কোনো ভারতবর্ষে কোনো হানাফি মাদ্রাসায় এই বই পড়ায় না। ফিকহুল আকবার, যে বইগুলো তারা গুরুত্ব দেয় সেটা হচ্ছে মাসলা মাসাইলের বই, যেগুলো হচ্ছে তার ছাত্ররা লিখেছে, তার থেকে শুনে ছাত্ররা লিখেছে, কিন্তু নিজ হাতে লেখা নাই। তিনি ফিকহুল আকবরে বলেছেন, হুয়া তারিফুল ইমান, ইমানের সংজ্ঞা, হুয়া ইকরার, ইমানের মানে হচ্ছে বিশ্বাস করা নয়, ইমানের মানে কি? স্বীকার করা, স্বীকৃতি দাও, স্বীকার করা, স্বীকৃতি দাও। এই কথাই বলেছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং এই কথাই বলেছে সালেহ উসাইমিন, যে ইমানের মানে হচ্ছে কি করা? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। সেটা 5টি জিনিসের মাধ্যমে, অন্তরে কথা,
অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম সবকে মিলিয়ে বলা হয় ঈমান। শুধু বিশ্বাস ঈমান নয়, শুধু বিশ্বাস এটা ঈমান নয়। কারণ আমি বহু উদাহরণ দিলে টাইম লাগবে, আমি কিছু উদাহরণ আপনাকে দিচ্ছি যে শুধু বিশ্বাস থাকলে একজন লোক ঈমানদার থাকবে। আর এই বিশ্বাস অর্থটা বলার কারণেই কি হয়েছে জানেন, শুধু বাকিদের তো কথা বাদ দেন, যারা আহলে হাদিস বলছে যে আমরা সব থেকে ভালো, ওদের মধ্যেই প্রায় 95-99% লোক বেনামাজি নামাজ পড়ে না আর বলছে আমরা আহলে হাদিস। ঠিক আছে, কারণ হচ্ছে এইখানে বড় গালাত রয়েছে, সেটা হচ্ছে ইমানের সংজ্ঞাটাতে ভুল হয়েছে। ইমান সবকে মিলে বলা হয়, একাধিক দলিল আছে, সে দলিল আমি এখন দিতে পারছি না। যদি ইমানের বিষয়গুলো না বোঝা হয়, এর প্রতি যদি ভালোবাসা না থাকে, এর প্রতি যদি স্বীকৃতি না থাকে, এর প্রতি যদি আন্তরিকতা না থাকে, তাহলে আমলের কোনো কাজে লাগবে না, আমলের কোনো কাজে লাগবে না। ইমান আগে শুদ্ধ করতে হবে, সঠিক করতে হবে। তাহলে ইমানের মানে কি বললাম ভালো করে মনে করে রাখবেন। ইমানের মানে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, সেটা হচ্ছে 5টি জিনিসের মাধ্যমে হবে। অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম সবকে মিলে বলা হয় কি ঈমান। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ মুসলিম, সহিহ বুখারী, মিশকাতে কিতাবুল ঈমানে হাদিসটা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমানু বিদুন সাবউনা শুবা, ঈমানের শাখা প্রশাখা হচ্ছে 70 চাইতে বেশি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া, আর হায়া হচ্ছে ঈমানের একটা অঙ্গ। তাহলে যার শাখা প্রশাখা আছে, তাহলে তার একটা বিষয় কি করে ঈমান হলো, বিশ্বাসটা। শুধু বিশ্বাস ঈমান নয়, সবকে মিলে বলা হয়েছে কি ঈমান। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়লে একটা লোক জান্নাত যাবে না। কথা ভালো করে শুনেন, শুধু লা ইলাহা পড়লে জান্নাতে যাবে না। লা ইলাহার শর্ত আছে 60টি, শর্ত সাপেক্ষে পড়লে জান্নাত যাবে, তবে জান্নাত যাবে, বুঝতে পারলেন। দ্বিতীয় হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া, এটা তো কাজ, হাতে ধরাতে হয়। আর লজ্জা করাটা ভিতরের বিষয়, বাইরের বিষয়। তাহলে ঈমান সবকেই বলা হয়, কি বলা হয়, সবকে মিলে বলা হয়, কথা, কর্ম এবং ভিতরের সাথে সবকে মিলে বলা হয় ঈমান। আরেকটু শোনেন, যদি কেউ বলে আমি শরীয়তের কোনো কাজ করলাম না, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করলাম না, যেমন ধরেন আপনাদের এলাকা থাকতে পারে যাদের বড় বড় বাবরি চুল আছে, দাড়ি আছে, গাঁজা খায় এবং কবরের কাছে তারা থাকে, মাজারের কাছে, এবং তারা বলে ওরা নামাজ পড়ে কি করবে, ওদের অন্তর হচ্ছে কয়লার মতন কালো, আমাদের অন্তর হচ্ছে দুধের মতন পরিষ্কার, সেই জন্য আমাদের নামাজ পড়া দরকার নেই। এরা হচ্ছে বড় বেঈমান। কি হচ্ছে বড় বেঈমান, এদের ঈমান নেই। ঈমান সবকেই মিলে বলা হয়। চায়ের দোকানে এইসব অনেক বড় শোনা যায়, আগেও এসবগুলো বিভ্রান্তি ছিল, এখন আস্তে আস্তে অনেকটাই কমেছে। এদের হচ্ছে ফিরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাইকানাত আনফুসাহুম ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসাহুম। ফিরাউনের অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মুখে অস্বীকার করেছিল। তো ফিরাউন কি জান্নাতে যাবে? ফিরাউন জান্নাতে যাবে না, ফিরাউন কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে অন্তরে বিশ্বাস শুধু থাকলে হবে না। এবং তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেছে ইয়ারিফুনা কামা ইয়ারিফু আবনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সেইভাবে জানে অন্তর দিয়ে, যেভাবে তাদের সন্তানকে জানে যে এটা আমারই সন্তান, আমারই জন্ম দেওয়া সন্তান, এইভাবেই তারা অন্তর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতো, কিন্তু মুখে তারা স্বীকার করেনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা ঈমানও নিয়ে আসেনি। তারা কি জান্নাতে যাবে? ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয়েছে, ইহুদি খ্রিস্টানরা কি জান্নাতে যাবে? ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তাহলে অন্তর দিয়ে জানাটা যথেষ্ট নয়। তাহলে যারা বলছে আমাদের অন্তর ঠিক আছে, মুখেও বলার দরকার নেই, কাজ করাও দরকার নেই, তারা হচ্ছে ফিরাউনের সাথে জাহান্নামে যাবে। তারা ফিরাউনের সাথে জাহান্নামে যাবে, ফিরাউনের সাথে তাদের হাসর হবে। শুধু বলছে অন্তর আমার ঠিক আছে একজন লোক। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখে শুধু মুসলিম মুসলিম বলছে, অন্তরে ঠিক নেই, কাজ মাঝে মাঝে করে, নামাজ টামাজ মাঝে মাঝে পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, মসজিদে চাঁদা দেয়, এগুলা কাজ করে, কিন্তু অন্তরে ঈমান ঠিক নেই, অন্তরে সন্দেহ আছে। তো তাদের হাসর হবে মুনাফিকদের সাথে। কারণ মুনাফিকরা অন্তরে তাদের সন্দেহ ছিল। জুমার দিনে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে মসজিদের গেটে এসে যে মুনাফিকের লিডার ছিল সে বলতো ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ রাসূল। আল্লাহ বলছে ইন্নাহুম লাকাযিবুন, এরা হচ্ছে মৃত্যু। সূরা মুনাফিক একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাফসীর সহ আপনাদের এখানে আছে, তাফসীর দেখলাম।
আবু বকর জাকারিয়ার ওই তাফসীর সহ পড়েন, বুঝতে পারবেন যে মুনাফিকদের কি আকীদা ছিল। যারা শুধু মুখে মুসলিম মুসলিম বলছে, অন্তরে ঠিক নেই, কাজও ঠিকভাবে করে না, ফাঁকি দিদি কাজ মারে, এরা হচ্ছে মুনাফিক মুসলিম। এরা দুই ধরনের। যদি অন্তর থেকে হয় আকীদা গোলমাল, তাহলে চিরদিন জাহান্নামে থাকবে কাফেরদের মতনই। আর যদি আমলগত মুনাফিক হয়, তাহলে কাবিরা গুনার অধিকারী হবে, আল্লাহর মাশিয়াতে থাকবে। কী হবে? আল্লাহর এখতিয়ারে থাকবে। আল্লাহ তাকে শাস্তি দিয়ে জান্নাত দিতে পারে, অথবা বিনা হিসাবেও হিসাব কিতাব নেওয়ার পরে আল্লাহ রাব্বুল তাকে জান্নাত দিতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে অন্তর ঠিক আছে, মুখও ঠিক আছে, ফরজগুলো সবই করে। কথা বুঝলেন? ফরজ আমল সবই করে, তো তারা হচ্ছে মুমিন। তারা হচ্ছে কি? মুমিন। এই দিক থেকে মুসলিমরা তিন ভাগে বিভক্ত। ভালো করে শুনেন, মুসলিমরা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুসলিম, 2 নম্বর মুমিন, 3 নম্বর হচ্ছে কি? মুহসিন বলা হয়। কি বলা হয়? মুহসিন বলা হয়। এই সংজ্ঞা অনুবাদ আমি যেভাবে সংজ্ঞা বুঝালাম, আপনারা কতটা বুঝতে পারলেন আমি বুঝতে পারছি না। একটা হচ্ছে মুসলিম, তাদেরকে বলা হয় যাদের ঈমান আছে কিন্তু বড় বড় কাবিরা গুনাহ আছে। কি আছে? বড় বড় কাবিরা গুনাহ আছে। হয়তো চুরি করেছে, ডাকাতি করেছে, কিন্তু হারাম মনে করেই করেছে, বা অপরাধ মনে করে ফেলেছে, কিন্তু বড় বড় পাপ আছে। ফরজ কাজগুলোও সে করে, নামাজ পড়ে, আরও যেগুলো ফরজ সেগুলো করে। তো এই লোকটা হচ্ছে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব নেবেন, হিসাব নেওয়ার পরে হয় শাস্তি দিয়ে জান্নাত দেবে, অথবা শাস্তি না দিয়েও আল্লাহ জান্নাত দিতে পারেন। এ হচ্ছে মুসলিম। 2 নম্বর হচ্ছে মুমিন, যাদেরকে বলা হয়, তাদের হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের মাঝে মাঝে ভুল হয়ে যায়, আর ভুল হয়ে যাওয়ার পরে তারা তওবা করে আবার কি করতে? সম্মানকে বৃদ্ধি করলে। কি করলে? সম্মানকে বৃদ্ধি করলে এরা হচ্ছে মুমিন। এদের ব্যাপারে, এদের যদি ছোট ছোট পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন কিয়ামত দিবসে, ডেকে বলবে, বান্দা তুমি এই কাজ করেছিলে? বলে, হ্যাঁ আল্লাহ আমার এই কাজ, আমি তো আরও করেছিলাম। বলে, যাও তোমাকে মাফ করে দিলাম। তাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেবে। 3 নম্বর যাকে মুহসিন বলা হচ্ছে, একবারে সৎ পরায়ণ, যারা বিনা হিসাবে জান্নাত যাবে। তাদের অবস্থাটা কেমন হবে দুনিয়াতে? তাদের ঈমান এত পুখতা, এত মজবুত, এত শক্তিশালী, ইবাদতের সময় তাদের ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, এমন একটা ফিলিংস তৈরি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছে। যেটা হাদিসে জিবরিলে আছে, সে হাদিস এখন পড়তে টাইম পাচ্ছে না, হাদিসে জিবরিলে যেটা আছে সেখানে তাদের এই অবস্থা হয়, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। কী হবে? বিনা হিসাবে জান্নাত, মানে ইমানে একবারে পরিপুক্ত। তাহলে ইমানে পরিপুক্ত হতে গেলে আপনাকে ইমান সম্পর্কে ভালো করে জানতে হবে, যা খুতবাতে আমি এতটা বলতে পারছি না। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং আবু দাউদে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন। মানে ইমানের নূরে, ইমানের আলোতে তাদের ভিতর এতই আলোকিত হয়ে গেছে, এত প্রভাব ফেলেছে যে তাদের গুনাহ তাদের উপর কি হয়? প্রভাব ফেলতে পারে না। এত তারা মানে আল্লাহকে এমনভাবে চিনতে পেরেছে। যেমন ধরেন বিলাল, যেমন ধরেন আবু বকর, যেমন নামাজ পড়তে পড়তে কাঁদছেন, যেমন ধরেন ওই যে সূরা বুরুজে যে ঘটনা আছে, একজন বালকের ঘটনা আছে, এরকম বহু ঘটনা হাদিস আছে, আমি বলতে পারি সেগুলা। হাদিসে খুব সুন্দর সুন্দরভাবে উদাহরণ আছে। যেমন ধরেন আম্মার ইবনে ইয়াসার এবং আলে ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মরছে, তবু একবার ইমানকে ত্যাগ করতে ইচ্ছুক নাই। আবু জেহেল তাকে বল্লম ভরে হত্যা করছে, সে মারা যাচ্ছে, কিন্তু ইমান ত্যাগ করতে ইচ্ছুক নয়। মানে ইমান এমনভাবে ভিতরে ঢুকে গিয়েছে, যেমন চিনি আর পানি একসাথে মিশিয়ে দিলে আর আলাদা করা যায় না, ঠিক ইমানের স্বাদ, ইমানের টেস্ট এমনভাবে পেয়েছে যে কখনই আর ছাড়বে না। এরকম অবস্থা হয়ে গেছে। তারা বিনা হিসাবে জান্নাত যাবে। কী হবে? বিনা হিসাবে জান্নাত যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাত যাবে, লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা, যাদের কোনো হিসাব হবে না, কোনো আযাব হবে না। কী হবে? কোনো হিসাব হবে না, কোনো আযাব হবে না। এবং প্রত্যেক 70,000 সাথে আবার 70,000 করে কী করা হবে? যোগ করা হবে। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করতে বলেছেন, 70,000 যে জান্নাত যাবে এটা এই উম্মতের মধ্যে, আর বাকি যে 70,000-এর মধ্যে প্রত্যেক 70,000 জমা করা হবে, এটা হচ্ছে অন্য উম্মতকে যোগ করা হবে। এই কথা ব্যাখ্যা দিয়েছেন। তো যাই হোক, বিনা হিসাবে যারা জান্নাত যাবে তাদের অবস্থা হবে ইবাদতের সময় আল্লাহ তাদেরকে দেখছে, এরকম একটা পরিস্থিতি হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, মিনহুম যালিমুন, তাদের মধ্যে কেউ কেউ জালিম, মানে তাদেরকে মুসলিম বলা হয়েছে। ও মিনহুম মুক্তাসিদুন, কেউ কেউ মধ্যম পথ অবলম্বনকারী। ওই আয়াতের ব্যাখ্যাকার ইবনে কাসির বলেছেন তারা হচ্ছে মুমিন। ও মিনহুম সাবিকুনা বিল খায়রাত, আর তাদের মধ্যে কেউ কেউ ভালো কাজে অগ্রগামী।
সব সময়তেই ভালো কাজ করতেই আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরীক্ষা নিলেন যে কে জানাজায় গিয়েছে, কেউ বলছে আবু বকর বলছে আমি, কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, আবু বকর বলছে আমি। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন তাই বলছেন আমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাতি ব্যক্তি, তুমি জান্নাতি ব্যক্তি, সাবিকুনা বিল খায়রাত, ভালো কাজে অগ্রগামী। মানে আবু বকরকে তো কেউ পারেনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো সব সময়তে ভালো কাজে অগ্রগামী। যেমন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা চওড়া ভাষণ দিলেন আর বললেন যে এমন কিছু ব্যক্তি হবে যাদেরকে জান্নাতের সমস্ত দরজা থেকে ডাকা হবে। তো আবু বকর বললেন যে আল্লাহ রাসূল এমন কোনো ব্যক্তি হবে যে সবাইকে এমন কোনো ব্যক্তি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে, যেটা রোজার মাসে ইমামরা বারবার হাদিসটা বলে থাকে। তো আবু বকরের ব্যাপারে সবসময় বলে আনতাকুন আরজু আনতাকুনা মিনহুম, আমার আশাবাদী আবু বকর তুমি তাদের মধ্যে একজন হবে, তুমি তাদের মধ্যে একজন হবে। মানে ইমানদার অনেকজন হবে, বিনা হিসাবে অনেকে জান্নাত যাবে, কিন্তু আবু বকর হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তাহলে ইমানের পরিস্থিতি অনুপাতে কি হবে, জান্নাত যাবে। ইমান যদি আমরা না বুঝি তাহলে কি হবে, জান্নাত যাওয়া যাবে না। আর ইমান শুধু বুঝলে আর হবে না, ইমান কিসে নষ্ট হয় সেটাও বুঝতে হবে। ইমান কিসে নষ্ট হয় সেটাও বুঝতে হবে। ইমান নষ্ট হওয়ার কারণগুলো আমরা সবই জানি না, এখন বলা যাচ্ছে না। ইমান নষ্ট হওয়ার কারণগুলো বেশি যে করে ভালো করে বুঝতে হবে। কারণ উজু ভঙ্গর কারণ খুব ফিকার বইয়ে লেখা আছে, আবার নামাজ ভঙ্গের কারণ ফিকার বই খুব লেখা আছে, আর উপমহাদেশে খুব পড়ানোও হয়েছে, সবাই কম বেশি জানে, বিশেষ করে তাবলিগি যারা করতে তারা খুবই জানে। কিন্তু ইমান কিসে নষ্ট হয়ে যাবে এটা জানে না। যদি আল্লাহ কোনো সময় দেয় তাহলে ইনশাআল্লাহ বলবো। যাই হোক, ব্যাপার হচ্ছে ইমানের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা পেশ করেছে, আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলুল কুরা, গ্রামবাসীরা যদি ইমান আনতো, ওয়াত্তাকাউ যদি আল্লাহকে ভয় করত, তো লাফাতাহানা আলাইহি বারাকাত মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান জমিনে যত বরকত আছে সব ঢেলে দিতাম তাদের কাছে, সমস্ত বারাকাত সব দিয়ে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা মনে করেছে। ফাআখাযানাকুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মর ফলে আমি তাদেরকে পাকড়াও করেছি, ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতে চাইছেন, আক্ষেপ করে বলছেন, আশা দিয়ে বলছেন, যদি গ্রামের লোক সবাই ইমানদার হইতো, তাহলে শহরবাসী সবাই যদি ইমানদার হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বরকত, সমস্ত রহমত, সমস্ত দয়া তাদের উপরে ঢেলে দিতেন। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার শেষের দিকে যখন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, খাইবারের যুদ্ধর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে অভাব অনটন তা ছিল না। এমনকি পৃথিবীতে কোনো সরকারও তা পারবে না যে একজন ব্যক্তি মারা যাবে, তার যত আত্মীয় স্বজন আছে তার ছেলে মেয়ে সবার দায়িত্ব নেবে, আর তার মাল ধনগুলো ওয়ারিসের মধ্যে বন্টন হয়ে যাবে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে করে দেখিয়েছেন, যা ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত মোটামুটি চলেছিল। তো ইমানদার যদি সবাই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকত অবতীর্ণ করবে, তার অন্তরে, সমাজে, বাড়িতে, সব জায়গাতে শান্তি। যা মানুষ শান্তির জন্য, অন্তরের তৃপ্তির জন্য বহু চেষ্টা করছে, কিন্তু সব জায়গাতে ফেলোয়ার হয়ে গেছে। যাতে আলোকিত যদি করা যায়, ইমানি নূরে যদি আমরা ভেতরটাকে আলোকিত করতে পারি, তাহলে সমাজে যে কলুষিত আছে, অন্যায় আছে, অপরাধ আছে, জুলুম আছে, বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি, এগুলো দূর করতে পারবো। তাহলে ইমান আমাদেরকে বুঝতে হবে, আর বুঝতে গেলে অনেক টাইম লাগবে। আমি কয়েকটা বইয়ের নাম করছি, সেগুলো আপনারা পড়বেন যারা শিক্ষিত মানুষ। সেটা হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইমান ও আকিদা সম্পর্কে একটা বই আছে, মোটা বই, সেই বই পড়বেন। আব্দুল হামিদ মাদানির তৌহিদ বই আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ সম্পর্কে একটা বই আছে, সেটা পড়বেন। আবু বকর জাকারিয়া স্যার রহমান আরশে উঠেছেন, এই বইটা খুবই ভালো বই। আমার জীবনে যত বই পড়েছি এত ভালো বই আমি কোনোদিন পড়িনি। সব সাহাবায়ে কেরামদের বক্তব্য অথবা তাবিঈনদের বক্তব্য দিয়ে লেখা আছে, প্রায় 600 পৃষ্ঠার মতন বই। এই বইটা পড়বেন। আর তাছাড়াও ইসলামের মূলনীতি 3টি, সলেহ উসাইমিনের এই বইটা পড়বেন। মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কিতাবুত তৌহিদ, এগুলো সব বাংলা হয়েছে, এগুলো পড়বেন। এবং ইমাম আবু হানিফা রহমুল্লাহ ফিকুল আকবার, এটা আপনারা বেশি করে পড়বেন, যেহেতু হানাফি এলাকায় বসবাস করছেন আর অনেক ভাই হানাফি আছেন। ফিকুল আকবার বইটা, যেহেতু ইমাম আবু হানিফা নিজের হাতে লেখা, বইটা বাংলা হয়ে গেছে, এই বইটাকে পড়বেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যদি যারা পড়তে পারেন না, তেনারা আবু বকর জাকারিয়া স্যারের আকিদা ইমান সম্পর্কে উনি খুব তথ্যবহুল আলোচনা করেন, ওনার বক্তব্যগুলো আপনারা শুনবেন, তাহলে ইনশাল্লাহ
আপনারা অনেকটা বুঝতে পারবেন। আর মাদানীদের যে সমস্ত আকীদা সম্পর্কে বই আছে সেগুলো পড়বেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যারা আরবি জানে তাদের জন্য আরও অনেক বইও রয়েছে, যদি আরবি কেউ জেনে থাকে আমার কাছে জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি এই সমাজকে ইমানি দাওয়াত দায়ী হিসাবে তুমি কবুল করে নাও এবং দাওয়াতি কাজ এনাদেরকে চালানো তুমি তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, তুমি আমাকেও যেন ইমানি কথা বলা তুমি তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, আমাদেরকে তুমি ইমানের সাথে জীবনযাপন করা এবং ইমানের সাথে যেন তুমি আমাদেরকে মরণ দিও। হে রব্বুল আলামিন, তুমি আমাদের এমন একজন দায়িত্বশীল দাও যার পিছনে থেকে আমরা ইমানকে রক্ষা করতে পারি এবং আমাদের ইমানের উপরে যেন তুমি আমাদের মরণ করো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।